হ্যালো বন্ধুগণ, আগের সপ্তাহে সিজি ইঞ্জেকশন দিয়েছিল আর পায়ের কি অবস্থা দেখো। আগের বারে কিছু হয়নি, এবারে কেন এরকম হয়েছে নিজেও বুঝতে পারছি না। সেই জন্য আশাকর্মীদিকে ফোন করেছিলাম, জানালাম এরকম লাল হয়েছে আর পুঁজ বেরিয়েছে। পুঁজটা আজকে আবার সকালে ফেটেও গেছে। আশাদি বললো তুমি তাহলে একবার হসপিটালে এসে ডাক্তারকে দেখিয়ে নিয়ে যেও। ডাক্তারখানায় সেই জন্যই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দিদিকে নিয়ে। আর আমার বোনকে আমার সাথে যাবে বলে খুব বায়না করেছে। ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সেইখানটা বলেছিল একটু বরফ লাগাতে, বরফ ছাড়া আর আমি কিচ্ছুই লাগাইনি। তার সত্ত্বেও কেন হয়েছে বুঝতে পারছি না। স্বর্ণালী বলে কমেন্ট করেছে, দি তুমি দিনে কতবার জব করো? আমি একদিনে 16 মালায় জব করি। আর জিজ্ঞাসা করেছে সাথীদি তোমার কি রিলেটিভ হয়? হ্যাঁ গো সাথীদি আমার দিদি হয়। আর অনেকেই জিজ্ঞাসা করে সাথীদির সাথে আমার যদি ফটো দেখে বলে সাথীদি তোমার কে হয়। আর জিজ্ঞাসা করেছে তুমি কোথায় দীক্ষা নিয়েছো? আমি এখনো দীক্ষা নিইনি, শুধু জবটা করি। আর বলেছে সিজিকে অনেক আদর। থ্যাংক ইউ গো আমার সোনামাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তারপর ডাক্তার দেখিয়ে নিয়ে এসে বাড়িতে চলে এসেছি। আমার বোনঝি বললো আমি বনিকে একটু তেল মাখিয়ে দেবো, একটু মালিশ করে দেবো। আমার মা যেইভাবে তেল মাখায় দেখে নিয়ে শিখে ও সেইভাবেই পদ্ধতিতে তেলটা মাখায়। তেল মাখিয়ে দিচ্ছে আমার মেয়েটাকে, আমার মেয়ে আবার দিচ্ছে। ও মাম্মাম কে তেল মাখিয়ে দিচ্ছে গো তোমাকে? এই সোনা দিদি ভাইটা কত ভালো দিদি ভাই, দেখেছো তোমার? দুজনে মিলে স্নান করাচ্ছে। এদিকে আমার বোনপো করাচ্ছে আর এদিকে আমার দিদি করে দিচ্ছে, বড়মণি আর দাদা। বোনজি তেল মাখকে মালিশ করে দিয়েছে বলে বোনপো বাইনা ধরেছে তাহলে আমি পুচি বুনিটাকে আমি স্নান করে দেবো। আজকে আর একটা কেকের অর্ডার এসছে, দেখো কেকটা আজকের কেকটা কিরকম লাগছে তোমরা জানিও। আর আমি না কেকটা ফটো তোলার জন্য বাইরে এনে ফটো তুলি আর পাশে সবাই ভাবে আমি নাকি কেক শুকুর দিই। সবাই জিজ্ঞাসা করে কেকটা কি রোদে দিতে হয়? কেক এই গরমে করতে গেলেই এমনিতেই গলে যাচ্ছে, আর বাইরে রাখলে তো কেক চেনাই যাবে না। তাহলে আমার বোন মেয়েকে দেখিয়ে বলছে এই দেখ তোর মাম্মাম কি সুন্দর একটা বার্থডে কেক করেছে। বঞ্জি এই কদিন আছে বলে আমার মেয়ে খুব ভালো হয়, ওর দিদিকে চিনে গেছে, খুব হাসে খেলে আবার কথাও বলে ওর সাথে।